কেউ আহত আছে নাকি? সকলকে খুলনা প্রতিদিনের লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা আছি এখন একটু আপনারা একটু সরে যান এবার সাইডের থেকে। আমরা আছি খুলনার একেবারে শিববাড়ি মোড়ে। এখানে একটি সিলিন্ডারে হয়েছে একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে কিন্তু এখানে একেবারে খুব আপনারা দেখছেন যেটি পুরো পুড়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সটি একেবারে খুবই মর্মান্তিক ভাবে কিন্তু এই বিস্ফোরণটি হয়েছে এবং আমরা দেখছি যেটি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে এসে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা যেটি দেখছি যে আমরা যে চালক ছিল যে আগুন যে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে কিন্তু সে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে গিয়েছিল এবং এই কারণে কিন্তু সে তার প্রাণ রক্ষা হয় এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি কিন্তু পুরোপুরিভাবে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু রোগী ছিল না, ফাঁকা ছিল। কোনো রোগী নামিয়ে দিয়ে তিনি কিন্তু খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলেন, সেটি আমরা যেটি জানতে পারি। এখন কিন্তু যেটি বলছিলাম যে সিলিন্ডার বিস্ফোরণে যে গ্যাসে চলতো এই অ্যাম্বুলেন্সটি এবং সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আসলে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং এই ধরনের যে অ্যাম্বুলেন্স, বিশেষ করে এই গ্যাস সিলিন্ডারে যে চালানো হয় সেগুলো আসলেই হতে পারে বড় ধরনের দুর্ঘটনা গ্যাস সিলিন্ডারের কারণে। যেহেতু গ্যাস সিলিন্ডারে যদি গাড়ি চলে সেটি কিন্তু একটি বোমা বহন করার মতো অবস্থা থাকে, যে একটি বোমা বহন করলে যেরকম রিস্ক থাকে, গ্যাস সিলিন্ডারে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু এক ধরনের সেই ধরনের রিস্ক কিন্তু থাকে। এই কারণে সঠিকভাবে আসলে সেগুলো যাতে পর্যালোচনা করা এবং প্রতিনিয়ত সেইগুলোকে পর্যবেক্ষণ করা এবং সংরক্ষণগুলো যাতে ভালোভাবে হয় সেইগুলো করা, সব মিলিয়ে কিন্তু এগুলো যত্নর ব্যাপার রয়েছে। আমরা যেটি শুনেছি যারা বলছিলেন, অভিজ্ঞ যারা, যে গ্যাস সিলিন্ডারে কোনো গাড়ি চললে সেগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হয়, চেকিং করতে হয় যে সব কিছু ঠিক আছে কিনা, তা না হলে এই ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সটিতে রোগী ছিল না, রোগী নামিয়ে দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল এবং সেই মুহূর্তে কিন্তু খুলনার এই শিববাড়ি মোড়ে, একেবারে মোড়েই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।